ফাইনালি আইস ব্লকচেইনের ডক্টর এক্স এয়ারড্রপের লিস্টিং আপডেট চলে আসছে, লিস্টিং ডেট চলে আসছে, পাশাপাশি এটার টোকেনোমিক্স চলে আসছে, কী পরিমাণ টোকেন টোটাল সাপ্লাই হবে, কী পরিমাণ টোকেন কমিউনিটি পাবে, এ টু জেড আপডেট আপনাদের সাথে নিয়ে আসবো। পাশাপাশি এটার গ্যাস ফি নিয়ে আলোচনা করব, খুব ইম্পর্টেন্ট বিষয়। আর আইস ব্লকচেইনকে আমি 100% ট্রাস্ট করি, কারণ তাদের মেন প্রজেক্ট আইস মাইনিং থেকে মানুষ যে পরিমাণ প্রফিট পাইছে এবং তাদের যে ফিউচার প্ল্যান সেগুলো আমার কাছে অনেকটাই স্ট্রং মনে হয়, এবং এটা ট্রাস্টেবল একটা প্রজেক্ট বা একটা ব্লকচেইন বলতে পারেন। তো এই প্রজেক্ট থেকেও মোটামুটি মানুষ ভালো প্রফিট পাবে সে আশাটা করা যায়, কারণ তাদের ব্যাকগ্রাউন্ডটি এমন অনেকটাই স্ট্রং ব্যাকগ্রাউন্ড। তো নর্মালি অনেক মানুষ এখান থেকে হিউজ পরিমাণে ইনকাম করছে, আশা করা যায় এই প্রজেক্ট থেকেও ইনকাম করবে। আচ্ছা, প্রথমত আপনাদেরকে লিস্টিং ডেট বা লিস্টিং আপডেট নিয়ে একটু আলোচনা করি, তারপরে টোকেনোমিক্স নিয়ে আলোচনা করব, এবং লাস্টে ফাইনালি আপনাদের গ্যাস ফি নিয়ে আলোচনা করব। তো প্রথমত হলো দেখেন, এখানে ওয়েব 3 বাজ নামে একটা টুইটার হ্যান্ডেলে পোস্ট করছিল ডিআরএক্স লিস্টিং অন ডিসেম্বর 20, তার মানে ডিসেম্বরের 20 তারিখে ডিআরএক্স টোকেনটা লিস্টিং হবে। তো এটার কিন্তু মাইনিং শেষ হয়েছে আমাদের 4 তারিখে, তাহলে লিস্টিং ডেট এখানে বলতেছে 20 ডিসেম্বর। এবং দেখেন এই পোস্টের নিচে ডক্টর এক্স থেকে সরাসরি রিপ্লাই করা হয়েছে, লিস্টিং আর্লিয়ার দ্যাট দ্য প্রেডিকশন রানস আনটিল দ্য 20th, মানে এখানে বলছিল 20 তারিখে লিস্টিং ডেট, বাট তারা বলতেছে এর থেকেও আর্লিয়ার হতে পারে। সো তার মানে কি 20 তারিখ লাস্ট ডেট হতে পারে, এর আগেও কিন্তু এটা লিস্টিং হয়ে যেতে পারে। সো মোটামুটি আমরা এই আইডিয়াটা পেয়ে গেলাম। এখন আমরা এখান থেকে তাদের টোকেনোমিক্স সম্পর্কে কথা বলবো। সো যদি আমরা এখান থেকে ডিআরএক্স টোকেনে চলে আসি, তাদের অফিসিয়াল যে ডক্টর এক্সের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল আছে সেখানে আসার পর 1 ঘন্টা আগে তারা এই আপডেটটা জানাই দিয়েছে, এবং কি বলছে, ডক্টর এক্স টোটাল সাপ্লাই অ্যানাউন্সমেন্ট, অ্যান্ড ফাইনালি তারা এখানে বলছে টোটাল সাপ্লাই হলো 203 বিলিয়ন সামথিং, তার মানে 203 বিলিয়ন সামথিং এটার টোটাল সাপ্লাই। হ্যাঁ, তো মোটামুটি সাপ্লাই অনেক বেশি, বাট সাপ্লাই বেশি থাকলেও প্রফিটটা বেশি পাওয়ার সম্ভাবনা আছে, কারণ এখান থেকে একজন নর্মাল মানুষও কিন্তু 1 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ পর্যন্ত বা তারও বেশি কয়েন আর্ন করছে। সো যারা এখানে নিয়মিত কাজ করছে তাদের কাছে অনেক বেশি কয়েন আছে আমি মনে করি। সো এটার প্রাইস যদি আপনারা অনেক কমও ধরেন, তারপরেও মোটামুটি দেখবেন যে এখান থেকে মোটামুটি একটা ভালো প্রফিট পাবেন। কিন্তু আইস মাইনিংকে ট্রাস্ট করতে পারেন, এটা মোটামুটি ভালো প্রফিট আমাদেরকে দেবে ইনশাল্লাহ। এবং টোটাল সাপ্লাই 203 বিলিয়ন থেকে 70% টোকেন দেওয়া হবে কমিউনিটির জন্য বা আমরা যারা মাইনিং করছি তাদের জন্য। তার ভিতরে 5% রাখা হয়েছে ION কমিউনিটির জন্য, 10% রাখা হয়েছে লিকুইডিটির জন্য, আর 8% রাখা হয়েছে মার্কেটিংয়ের জন্য, এবং 7% রাখা হয়েছে টিম এবং অ্যাডভাইজার তাদের জন্য। সো মোটামুটি আমরা টোটাল সাপ্লাইও পেয়ে গেলাম। তাহলে মোটামুটি বলা যায় আমরা ডক্টর এক্সের টোকেনোমিক্স কমপ্লিট করে ফেললাম, বা আপনারা টোটাল জানতে পারলেন। তো এখন আসি একটা মেন ইম্পর্টেন্ট বিষয় নিয়ে, সেটা হলো এটার গ্যাস ফি। সো নর্মালি আমরা এখানে যে ওয়ালেটটা কানেক্ট করছি সেই ওয়ালেটের টোকেনটা তারা আমাদেরকে দিয়ে দিবে, ডিস্ট্রিবিউশন করে দেবে। বাট সেখান থেকে যদি আমরা ট্রান্সফার করতে যাই যে কোনো এক্সচেঞ্জারে বা যে কাউকে ট্রান্সফার করতে যাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের নেটওয়ার্ক ফি কভার করার জন্য একটা গ্যাস ফির প্রয়োজন হবে। সেই গ্যাস ফিটা কী লাগবে? তো আমরা কিন্তু তারা মাল্টিভার্স ব্লকচেনের সাথে কিন্তু কোলাবোরেশন করছে, এবং আমরা কিন্তু এখানে মাল্টিভার্সের ওয়ালেটে এখানে কানেক্ট করছিলাম, তাই না? সো যেহেতু আমরা মাল্টিভার্সের ওয়ালেট কানেক্ট করছি, এবং সেখান থেকে আমাদের গ্যাস ফিটা কোনটা লাগবে। সো আমরা যদি এখান থেকে এক্সপোর্টাল যে ওয়ালেটটা আছে সেটা কানেক্ট করছিলাম, তাই না, এখান থেকে অ্যাড্রেস নিয়ে। সো এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর মাল্টিভার্স ব্লকচেইনের যে নেটিভ কয়েন আছে গোল্ড বা EGLD, সেটার গ্যাস ফি আমাদের লাগবে। সো এখান থেকে দেখেন নর্মালি আমাদের এই যে গোল্ড বা EGLD টোকেনটা আছে, এটার গ্যাস ফি লাগবে। বর্তমানে এখন একটা EGLD টোকেনের প্রাইস হলো $54 বেশি। হ্যাঁ, তার মানে একটা EGLD টোকেনের প্রাইস হলো $54, বাট আপনাদের কিন্তু এখানে $54 লাগবে না বা এত পরিমাণ নিতে হবে না। আপনারা সামান্য পরিমাণ এখান থেকে 0.0 সামথিং, 1-2 এরকম ডলার রাখলেই হবে। সো এখন তার মানে কি এখানে মোটামুটি বলা যায় যে 10-15 টাকার বা তার কম বেশি একটু আপনারা EGLD টোকেন রাখবেন শুধুমাত্র একবার ট্রান্সফার করার জন্য বা
নেটওয়ার্ক ফি কভার করার জন্য। যখন আমাদের টোকেনটা এখানে চলে আসবে এখান থেকে যাতে করে আমরা সেগুলোকে এক্সচেঞ্জারে নিয়ে যেতে পারি এতটুকুর জন্য। সো এটাই আপনাদের গ্যাস ফি হিসেবে এখানে রাখা হবে। তো আশা করি মোটামুটি আপনারা অনেক কিছু বুঝতে পারলেন, জানতে পারলেন। আর ইনশাল্লাহ আমরা এখান থেকে আশা করা যায় আমাদের এখান থেকে ভালো প্রফিট পেতে পারি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।